এই ভিডিওতে আমি আলোচনা করব ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, সাম, দেন তারপর বিভিন্ন মেথড নিয়ে কাজ করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ভিএস কোড ওপেন করব। ওকে, ভিএস কোড ওপেন, দেন তারপর আমরা যে ফোল্ডারে অ্যাকচুয়ালি কোডগুলো করবো ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। ওপেন ফোল্ডারে ক্লিক করব, দেন তারপর এখানে ডেস্কটপে আসবো। ডেস্কটপ থেকে ডাট প্রোগ্রামিং এই ফোল্ডারে চলে আসবো। দেন তারপর আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, ফোল্ডার নাম হচ্ছে কালেকশনস। তো কালেকশনটা সিলেক্ট করে দিব। তো কালেকশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতেছেন যে পার্ট 1.dat নামে একটি ডাট ফাইল তৈরি করা আছে, বাট এখানে কোড করা হয় নাই। সো এখানে যদি আমরা কোড করতে চাই অবশ্যই আমাদেরকে মেন মেথড দরকার হবে। তো এখানে মেন মেথডটা তৈরি করে নিলাম, ভয়েড মেন। তো এখানে মেন, তো ভয়েড আমাদের মেন মেথডটা কমপ্লিট। তো যেহেতু আমরা একটা লিস্ট থেকে মূলত আমরা করব কি, যে এখানে ওই লিস্টের আমরা সাম বের করব, অ্যাভারেজ বের করব, তারপর এখানে আমরা মিনিমাম বের করব, ম্যাক্সিমাম বের করব, আর কয়েকটা মেথড নিয়ে কাজ করব কিভাবে সহজ ইজি ওয়েতে কাজগুলো করা যায় এবং অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা সেটাও দেখবো আমরা এই ভিডিওতে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে একটা লিস্ট তৈরি করি নেই, দেন তাহলে আমাদের জন্য অনেক বেটার হবে। তো এখানে লিস্টটা অ্যাকচুয়ালি আমি তৈরি করব ইন্টিজার্স। তো এখানে নাম্বারস, দেন তারপর এখানে অবশ্যই লিস্টটা তৈরি করতে হলে আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, দ্যাটস মিনস স্কোয়ার ব্র্যাকেট। তো এখানে 1 3 5, এখানে 6, দেন পর। তো দেখেন এখন আমাদের লিস্টটা কমপ্লিট। তো এই লিস্ট থেকে মূলত আমরা কয়েকটি কাজ করব। সো ফার্স্ট অফ অল যদি আপনারা এই লিস্টটার লেন্থ বের করতে চান, অবশ্যই আপনারা জানেন অনেকগুলো মেথড যেহেতু আছে। তো আপনারা যদি এর লেন্থটা বের করতে চান অবশ্যই আপনারা পারবেন এইভাবে। তো প্রিন্ট দিয়ে ডিরেক্টলি আপনার প্রিন্ট মেথড ইউজ করতে পারেন, অথবা আপনি আলাদা একটা ভেরিয়েবলে রাখতে পারেন। তো আমি ডিরেক্টলি প্রিন্ট মেথডের ভিতরে কাজটা করব। তো এখানে লেন্থ দেবো। তো এখন যদি আসলে প্রোগ্রামটা রান করি দেখবেন যে লেন্থটা কিন্তু বের হয়ে গেছে। তো দেখতেছেন এখানে আমাদের লেন্থটা চলে আসবে। তো লেন্থ আছে সেখানে 7। তো আমাদের আইটেম আছে তাহলে কয়টা, 7টা। আমাদের এলিমেন্ট আছে 7টা। তো তারপর আপনি চাইলে এখানে বিভিন্ন মেথড আছে, যে মেথডগুলো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের কিছু মূল উদ্দেশ্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সাপোজ যদি আপনি অ্যাকচুয়ালি সাম বের করতে চান, যে এই সকল লিস্টের আপনি সাম বের করবেন। সাপোজ এখানে আপনার এখানে আপাতত আইটেম রাখছি কয়টা, 7টা। এর পরবর্তীতে হয়তো আপনার 100 আইটেম থাকতে পারে, এরপরে আবার 1000 আইটেম থাকতে পারে। অথবা তো যদি আমরা এটাকে অ্যাসেন্ডিং করতে চাই, অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং করতে চাই, তো আমরা একটা কাজ করতে পারি এভাবে। আপনারা এভাবে একটা কাজ করবেন যে জাস্ট এখানে এই নাম্বারটা দেবেন, নাম্বারস ডট, এখানে আপনি শর্ট করবেন। শর্ট হলে অটোমেটিক এটা অ্যাসেন্ডিং হয়ে যায়। তো আচ্ছা, এখন যদি আমি আসলে কল করি আমাদের লিস্টটাকে, এখন যদি কল করি, তো লিস্টটাকে কল করলাম এখানে নাম্বারস। তো নাম্বারস, তো অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। এখন যদি আমি রান করি, তো দেখবেন যে এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমি তার আগে শর্ট করার আগে, অর্থাৎ আমাদের অ্যাসেন্ডিং করার আগে যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি, দেন তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো এখানে নাম্বার ডট, এখানে ডিরেক্টলি আমি নাম্বার ইউজ করব, কারণ এটা আছে আমাদের অরিজিনাল নাম্বারটা, সেটা আমাদের অরিজিনাল লিস্ট অ্যাকচুয়ালি। তো এখন রান করলাম, দেখতেছি আমাদের 1 3 5 7 এভাবে ছিল আমাদের। এখানে 1 2, দেখেন 1 2 3 4 এখানে আমাদের অ্যাসেন্ডিং হয়ে গেছে। তাহলে আপনি ডিসেন্ডিং কীভাবে করবেন? তো ডিসেন্ডিং করার জন্য আমরা একটা কাজ করি, এখানে আমরা ভার নামে একটা ভেরিয়েবল নিতে পারি এভাবে। এই যে ভার, এখানে ডি সি এটা ইউজ করতে পারি। তারপর আপনারা এখানে নাম্বার দিয়ে এই যে নাম্বার ডট, এখানে আপনি রিভার্স ইউজ করতে পারেন। এই যে রিভার্স, অবশ্যই আমাদের এখানে টু লিস্ট দিয়ে কনভার্ট করতে হবে, তাহলে একটা বিষয় মনে রাখবেন যে যখন আপনারা কোনো কিছুকে মেথড বা কোনো কিছুকে লিস্টে কনভার্ট করবেন, আপনারা শেষে ডট দিয়ে টু লিস্ট করে দেবেন। তো এখন যদি আমি এই যে ডিসটাকে পিন করি, দ্যাটস মিন ডিসেন্ডিং, তো দেখবেন যে এখানে ডিস। ওকে, রান দ্য প্রোগ্রাম এগেইন। ওকে, রান। তো দেখতেছেন এখানে ডিসেন্ডিং হয়ে গেছে। তাহলে আপনারা এখান থেকে শিখে গেলেন অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, লেন্থ বের করা। তো আমাদের যেহেতু মূল উদ্দেশ্য ছিল আমরা সাম বের করবো, অ্যাভারেজ বের করবো, মিনিমাম বের করবো, ম্যাক্সিমাম বের করবো, আমি সবগুলোকে রিমুভ করে দিলাম। জাস্ট এখানে একটা কাজ করব, এখানে আমি লেন্থটাকে একটা ভেরিয়েবলে রাখতেছি। তাহলে এখানে ইন্টিজার্স ইকুয়াল লেন্থ, LENGTH, লেন্থ। তো আমরা একটা কাজ করবো, এখানে নাম্বারস ডট, এখানে লেন্থ ইউজ করবো। তাহলে আমরা লেন্থটা পেয়ে গেলাম। এখানে আমাদের এই লিস্টের লেন্থটা পেয়ে গেলাম। এখন আমরা কাজ করতে পারি, অ্যাভারেজটা কী বের করবেন আপনারা, এগুলো সবগুলোর সঙ্গে যোগ করতে হবে। যোগ করার পর আমাদের এই লেন্থটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের অ্যাভারেজটা বের হবে। তো আমাদের সামটা বের করার জন্য অ্যাকচুয়ালি একটা কাজ করি আমরা, যেহেতু আগে আমরা সাম বের করবো, দেন তারপর আমরা লেন্থটা ব্যবহার করব। তো সামের জন্য অবশ্যই আমরা এখানে কাজ করি ভার্স ইকুয়াল সাম, অ্যাকচুয়ালি সাম হবে এখানে সাম। তো আমরা একটা কাজ করবো, এখানে আমাদের নাম্বার দরকার হবে, নাম্বারস
নাম্বারস, এখানে ডট, এখানে আমরা এই যে রিডিউক্স ফাংশন কল করব। দেন তারপর অবশ্যই আমাদের কম্বিনেশন যে ফাংশন থাকবে আমরা চাচ্ছি এখানে একটা দুইটা ভেরিয়েবল নেব ভেরিয়েবলের এখানে। দেন তারপর অবশ্যই আমরা অ্যারো ফাংশন নিব এখানে a প্লাস বি, তারপর অবশ্যই আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। তো এখানে তাহলে কীভাবে প্রোগ্রামটা কাজ করতেছে, এখানে যেহেতু আমার একটা হচ্ছে লিস্ট আর এ হচ্ছে আমাদের প্রিভিয়াস ভ্যালু, মানে আগে আমাদের একটা ভেরিয়েবল নিয়ে কাজটা করতে হইতো, আর এখানে আমাদের ডাটাই করছে কি আমরা আমাদের ভেরিয়েবলটাকে নিতে হয় না, ডিরেক্টলি এই রিডিউস ফাংশনের ভিতরে আমরা কাজটা করতে পারি। এর কাজটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, আর এখানে বি যে আছে এসে আমাদের এক একটা যে এলিমেন্ট আছে আমাদের লিস্টের, এই এলিমেন্টগুলোকে দুইটা ভেরিয়েবল স্টোর করবে এ এবং বিতে। দেন তারপর আমরা করবো কি এ এবং বি যোগ করে দিব। আচ্ছা ওকে, আমরা একটা কাজ করি তাহলে, আগে এটা প্রিন্ট করে দেই, আসলে দেখি যে আসলে যোগটা হয়েছে কি না। প্রিন্ট, দেন তারপর এখানে ইউজ করবো সাম। তো ওকে, এখন যদি প্রোগ্রামটা রান করি আশা করি দেখবো যে যোগটা হয়ে গেছে। তো দেখতেছেন এখানে হয়তো যোগ করলে 31 হবে। আমরা অ্যাভারেজটা বের করবো, যেহেতু আমরা এখানে সামটা পেয়ে গেছি, অ্যাভারেজটা বের করতে আমাদের জন্য ইজি হয়ে যাবে অনেক। তো আমরা লেন্থটা এখানে নিয়ে নেই, লেন্থটাকে আমরা এই যে পরবর্তী ভেরিয়েবলে এখানে রান করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আর একটা ভেরিয়েবল নিব avg, দ্যাটস মিনস var avg। তারপর অবশ্যই আমরা সামটা নিব, সামের পর আমরা অবশ্যই ভাগ করে দিব এখানে লেন্থটাকে বলে দিব। তাহলে প্রিন্ট avg অ্যাভারেজ, ওকে সেমিকোলন। এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখবেন যে এখানে অ্যাভারেজটা চলে এসছে। তাহলে আমরা করলাম কি, এখানে সাম বের করলাম, এখানে আমরা লেন্থ বের করলাম, তারপর আমরা এখানে অ্যাভারেজটা বের করলাম। এই মেথডের মাধ্যমে কাজগুলো সহজে করতে পারবেন। তো সাপোজ আমি এখানে চাচ্ছিলাম যে ম্যাক্স বের করবো, অর্থাৎ ম্যাক্সিমাম সংখ্যা বের করবো। তো এখানে নাম্বারস ডট, এখানে এই যে রিডিউক্স ইউজ করবো, দেন তারপর আমরা কম্বিনেশন করবো। সেখানে আগে একটা ব্র্যাকেট নেবেন, এ একটা ভেরিয়েবল, আচ্ছা প্রিভিয়াস ভ্যালু, বি হচ্ছে এলিমেন্ট, তারপর অবশ্যই অ্যারো ফাংশন নেবেন। যারা অ্যারো ফাংশন সম্পর্কে না জানেন, এই ফাংশনের উপরে সেই সিরিজটা দেখবেন, সেখানে অ্যারো ফাংশন, ট্রেডিশনাল ফাংশন, সকল ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা একটা কাজ করি, টার্নারি অপারেটর ইউজ করবো এখানে। এর ভিতরে আবার অপারেটর আপনি ইউজ করতে পারবেন। আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করবো এ, এখানে ইউজ করবো বি। তাহলে প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে, তো এখানে আমাদের এই যে এলিমেন্টগুলোকে, দ্যাটস মিনস আমাদের যেহেতু এটা প্রিভিয়াস ভ্যালু আর বি হচ্ছে আমাদের এলিমেন্টগুলোকে আমরা দুইটা ভেরিয়েবলে এখানে স্টোর করলাম। তখন আমরা বলবো যে যদি বি থেকে এ বড় হয়, মানে বি থেকে যদি এ বড় হয়, তাহলে একটা কাজ করবে। সাপোজ আপনারা ইফ কন্ডিশনের মধ্যে কাজটা করতে পারেন, দ্যাটস মিনস টার্নারি অপারেটর কাজটা হচ্ছে কি ইফ কন্ডিশনের মধ্যে কাজ করে, দ্যাটস তিনটা অপারেটর নিয়ে কাজ করে। তো এখানে একটা, এখানে দুইটা দেখতেছেন। বি থেকে এ বড় হয় তাহলে এ কাজ করবে, আর আদারওয়াইজ আমাদের বি কাজ করবে। আচ্ছা ওকে, আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে এখানে দেখি, চেক করি। প্রিন্ট অবশ্যই এখানে আমরা ম্যাক্স ভ্যালু, ওকে রান দ্য প্রোগ্রাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখতেছেন এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9, অবশ্যই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া। তো অবশ্যই আমরা মিনিমামটা খুব সহজে বের করতে পারবো। এখানে জাস্ট আপনারা কপি করে পেস্ট করে দিবেন, এখানে জাস্ট এখানে মিনটা বলে দেবেন, এখানে মিনস। তো এখানে মিনস অবশ্যই এখানে কাজ করবো আমরা আমরা জাস্ট আমাদের এই যে কম্পারিজন অপারেটরটা আমরা এদিক উল্টাই করে দেবো। ওকে, এখন যদি রান করে প্রোগ্রামটা তো দেখতেছেন এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এই ভিডিও থেকে শিখলাম কি, এখানে আমরা আমাদের একটা লিস্ট থেকে সাম করলাম লিস্টটাকে, দেন তারপর এটা লেন্থ বের করেছি, দেন তারপর আমরা এটাকে অ্যাভারেজ বের করেছি, তারপর এখানে মিনিমাম ম্যাক্সিমাম বের করেছি, এবং আলোচনা করেছিলাম যে আসলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আলোচনা করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।